হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম যে একদম তলানিতে ঠেকেছে সেটা কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি। একটা নিট এক্সাম নিয়ে কি শুরু হয়েছে, এখন কাউন্সেলিং চলছে, এখনো পর্যন্ত প্রত্যেক দিন বিভিন্ন কোর্টে বিভিন্ন রকম জাজমেন্ট আসছে। কখনো 11 নম্বর গ্রেস মার্কিং দিয়ে দেওয়া হচ্ছে, কখনো স্টুডেন্টরা জাস্টিস পাচ্ছে না। আর পরীক্ষা তো ছেড়েই দাও, এখন এই যে কাউন্সেলিং প্রসেস এটাও প্রপারভাবে করতে পারছে না এমসিসি। এই বছর এমসিসি কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশন দিয়েছিল প্রথমে, তারপর থেকে এই নিয়ে 6বার কাউন্সেলিংয়ের ডেট এক্সটেন্ড হয়েছে। আজকে 8 তারিখ, কিছুক্ষণ আগে এমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আরও একটা নোটিশ দিয়েছে। প্রত্যেক দিন দুটো করে নোটিশ এমসিসি দিচ্ছে। তো সেই নোটিশে যেটা বলা হয়েছে যে এনআরআই ক্যান্ডিডেটদের জন্য এবং বিভিন্ন যে কোর্টে যে কেস রয়েছে, অনগোয়িং কেস, সেই কারণে চয়েস ফিলিং, চয়েস লকিং এবং রেজাল্টের ডেট ফার্দার এক্সটেন্ড করা হলো। চয়েস ফিলিং তোমাদের লাস্ট ডেট 9 তারিখ পর্যন্ত রাখা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। চয়েস লকিংও 9 তারিখ অবধি এবং রেজাল্টের যে ডেট সেটা রয়েছে 11 তারিখে। তো এমসিসি এই যে ডেটের পর ডেট, তারিখের পর তারিখ দিয়ে চলেছে, এর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু স্টেট কাউন্সেলিংয়ের উপর প্রভাব বিশালভাবে পড়ছে। প্রত্যেকটা স্টেটকে আবার নতুন করে দেখবে এই কাউন্সেলিং শিডিউল রিলিজ করতে হবে। দুদিন আগেই আমাদের ওয়েস্ট বেঙ্গল নতুন কাউন্সেলিং শিডিউল দিয়েছে, আবারও ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কাউন্সেলিং পিছিয়ে যাবে এবং নতুন আবার প্রত্যেকটা স্টেটের জন্য কাউন্সেলিং শিডিউল রিলিজ করতে হবে প্রত্যেক। তাহলে শুধু ভাবো কি পরিমাণ অপদার্থ হলে একটা এমসিসি, যেটা অল ইন্ডিয়ার ক্ষেত্রে ডাক্তার হবে, তাদের বিভিন্ন কলেজে যে ভর্তি করা হবে সেই যে এজেন্সি, তাদের এই হাল। এনটিএ বলো, এনএমসি বলো, এমসিসি বলো, কোনো রকম ক্যাপাবিলিটি নেই একটা নিট এক্সামকে ঠিকমতো কন্ডাক্ট করা, একটা কাউন্সেলিংয়ে কন্ডাক্ট করা। অবাক লাগে, একটা কাউন্সেলিংয়ের ডেট সেটাও 6বার এক্সটেন্ড হতে হচ্ছে। সত্যি করে এই ধরনের জিনিস কিন্তু জীবনে আজ পর্যন্ত দেখিনি। নিট 2024-এ যে ব্যাপক পরিমাণ স্ক্যাম হলো, এনটিএকে তুলোধনা করলো সুপ্রিম কোর্ট, তাও যেমন কোনো লজ্জা নেই। এই বছর এনটিএর সাথে সাথে এনএমসি এবং তারও সাথে সাথে এমসিসি একই রকমভাবে এরা যে অপদার্থ, এদের দ্বারা যে কিছু হবে না তার প্রমাণ পদে পদে দিচ্ছে। তো যাই হোক, তোমরা সবাই এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে এখনই যাও, গেলেই দেখতে পাবে 8 তারিখে ফ্রেশ নোটিফিকেশনের একটা শিডিউল চলে এসছে। চয়েস ফিলিং, চয়েস লকিং এবং রেজাল্টের, যেটা আজকে রিলিজ হওয়ার কথা ছিল রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু এখন রিলিজ হবে 11 তারিখ। এবং এরই সাথে সাথে প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রেও যে কাউন্সেলিং সেটাও কিন্তু চেঞ্জ হবে। যাই হোক, ওয়েস্ট বেঙ্গলের আবার যদি নতুন কাউন্সেলিং আসে তোমাদের আমি অবশ্যই ভিডিও করে বলবো। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা অন রাখো লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।